আজকে তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করব যে ফেস প্যাকটাকে একটা অল ইন ওয়ান একটা ফেস প্যাক বলা যায়। মানে একটা ফেস প্যাক দিয়েই তোমরা ফেসের অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা সেই ফেস প্যাকটা বানিয়ে ফেলি। এই ফেস প্যাকটা বানানোর জন্য আমি প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেসন। বেসন কিন্তু আমাদের ফেসের জন্য, স্কিনের জন্য খুবই ভালো। আর এরপর আমি যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টে অ্যাড করলাম সেটা হচ্ছে 1 চা চামচ আটা বা ময়দা। তোমাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকে তোমরা সেটা এখানে ইউজ করতে পারবে। আর তারপর আমি আমার থার্ড ইনগ্রিডিয়েন্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে কফি। কফি কিন্তু একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট বলা যায়। তো এখানে আমি ইনস্ট্যান্ট কফিটা ইউজ করছি, তোমরা চাইলে এখানে যে কোনো কফি কিন্তু ইউজ করতে পারো। তো এখানে আমি 1 চা চামচের মতো কফি ইউজ করছি। কফি কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক হেল্প করে। তো এরপর আমি আমার যে 4 নম্বর ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা ইউজ করব, আর এটা হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের পিএইচকে ব্যালেন্স করতে অনেক বেশি হেল্প করে। তো আমি এই রোজ ওয়াটারটা দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিব। আর পেস্টটা তৈরি করার জন্য যতটুকু আমার দরকার আমি ততটুকু এখানে রোজ ওয়াটার ইউজ করছি। মানে আমার মনে হয় যে এখানে আমি 2 থেকে 3 চামচের মতো রোজ ওয়াটার ইউজ করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এই পেস্টটা কিন্তু বেশটা অনেকখানি ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি আরেকটু রোজ ওয়াটার ইউজ করেছিলাম। তো এরপর আমি আরেকটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, আর সেটা হচ্ছে মধু। মধু কিন্তু আমাদের অয়েলি স্কিনের জন্য একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট। এখানে আমি হচ্ছে 1/2 চা চামচের মতো মধু নিয়ে নিচ্ছি। আর যে কোনো ফেস প্যাক বানানোর সময়ে কিন্তু তোমরা খুবই 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 ভালো মতো ফেস প্যাকটাকে মিক্সড করতে একদমই ভুলবে না। তুমি যত ভালো মতো ফেস প্যাকটা মিক্সড করবে সবগুলো ইনগ্রিডিয়েন্ট কিন্তু একসাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে। তো এরপর আমি আমার ফেসটাকে ক্লিন করে এসেছি, মানে জাস্ট আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি। আর এরপর আমরা আমাদের প্রথম যে স্টেপ আছে সেটাতে চলে যাব। আমি প্রথমেই এখানে কিছু র মিল্ক নিয়ে নিয়েছি, আর র মিল্কটা নিয়ে একটা কটন বলে এটা চুবিয়ে আমি হচ্ছে আমার পুরো ফেসটা খুব ভালো মতো ক্লিন করে নিব। র মিল্ক কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে কিন্তু অবশ্যই আমাদের ফেসটাকে ক্লিন রাখতে হবে, তাহলেই কিন্তু সেই ফেস প্যাকটা খুবই ভালো কাজ করবে আমাদের স্কিনে। আমি কিন্তু এখানে একটা কটন বল ইউজ করছি, তোমাদের কাছে যদি কটন প্যাড অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু সেটাও এখানে ইউজ করে নিতে পারো। তো আমি আমার পুরো ফেসটাকে খুব ভালো মতো এই র মিল্কটা দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি জাস্ট পানি দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। আর এখন আমরা আমাদের সেই যে বানানো ফেস প্যাকটা সেটা ইউজ করব। তোমরা যদি এই প্রথম স্টেপটা স্কিপ করতে যাও সেটাও তোমরা করতে পারো, তবে আমার কাছে মনে হয় যে প্রথম যে স্টেপটা আছে সেটা ফলো করলে আমাদের ফেস প্যাকটা অনেক ভালো কাজে দেয়। আমি কিন্তু ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এই ফেস প্যাকটা কিন্তু অল ইন ওয়ান একটা ফেস প্যাক। মানে এই ফেস প্যাকটা আমাদের স্কিনের যেই সব প্রবলেমগুলো হয় সেগুলো ম্যাক্সিমামই দূর করতে হেল্প করে। যেমন এই ফেস প্যাকটা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, তারপর হচ্ছে আমাদের সানট্যান দূর করতে হেল্প করে। যেহেতু এখানে আমরা কফি ইউজ করেছি, কফি কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। পর এখানে আমরা আরও ইউজ করেছি বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, আমাদের স্কিনে যে এক্সট্রিম অয়েল আছে সেটা কন্ট্রোল করতে হেল্প করে। বেসন আমাদের স্কিনের পিগমেন্টেশন দূর করতে হেল্প করে, আনইভেন স্কিন টোন দূর করতে হেল্প করে। আর যখন আমাদের ব্রণ হয়, ব্রণ যখন চলে যায় আর যখন সেই ব্রণ তাদের কালো দাগ ছেড়ে যায়, এই কালো দাগ কিন্তু বেসন দূর করতে অনেক অনেক হেল্প করে। এখানে আমি আরও ইউজ করেছি আটা। আটা কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে, স্কিনের যে পোরকে কিন্তু মিনিমাইজ করতে হেল্প করে। স্কিন যখন ডিপ ক্লিন হয় তখন কিন্তু আমাদের স্কিনে ব্রণ হয় না, র্যাশ হয় না, আমাদের স্কিন কিন্তু হেলদি অ্যান্ড প্লাম্পে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার এই ফেস প্যাকটা দিয়ে রেখেছিলাম 15 মিনিট, আর 15 মিনিট পরে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু শুকিয়ে আসবে। যখন এরকম আঠা একটু হয়ে যাবে তখন তোমরা এটাকে জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই ফেস প্যাকটা ধুয়ে এসেছি।
আর দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে দেখতে। এই ফেস প্যাকটা যদি তোমরা রেগুলার উইকে 2বার বা 3বার ইউজ করো, যাদের হচ্ছে আনইভেন স্কিন টোন আর যারা একটু ব্রাইট চাচ্ছ তোমাদের স্কিনটা একটু ব্রাইট হয়ে যাক, তারা কিন্তু এই ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করতে পারো। আর তাছাড়া তোমরা যদি কোনো অনুষ্ঠান সামনে চলে এসেছে, তখন যদি তোমরা চাও তোমাদের স্কিনটা একটু ব্রাইট লাগুক দেখতে, তারাও কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে। আর এই ফেস প্যাকটা রিমুভ করার সাথে সাথেই কিন্তু তোমরা একটা ভালো ময়শ্চারাইজার তোমাদের স্কিনে দিয়ে দিবে, কারণ যে কোনো ফেস প্যাক ইউজ করার পর কিন্তু একটা ভারী ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট হ্যাভ। অনেক সময় কিন্তু ফেস প্যাক ইউজ করার পর কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই ফিল হয়, আর তাই জন্য কিন্তু তোমাদের ইমিডিয়েট একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো এই ফেস প্যাকটার ব্যাপারে যদি আমি লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা অল ইন ওয়ান একটা ফেস প্যাক। তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে এই ফেস প্যাকটা তোমাদের কেমন লেগেছে। ও আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।